আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। visainformation.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। বর্তমান সময়ে আপনারা যারা কানাডা ভিজিট ভিসা বা কানাডা শর্ট টার্ম যে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা আছে সেটার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন, তারা প্রায়ই আমাদেরকে জানতে চান যে বর্তমান সময়ে কানাডার ভিসা রেশিওটা আসলে কেমন বা নতুন কোনো আপডেটস আছে কিনা, বর্তমান সময়টা ভিসা অ্যাপ্লাইয়ের জন্য উপযুক্ত সময় কিনা। সো এই ধরনের অনেক কোয়েশ্চেন আপনারা আমাদেরকে করে থাকেন। যারা নতুন অ্যাপ্লাই করতে চান তারাও এই ধরনের প্রশ্ন করেন, এবং যারা হচ্ছে গিয়ে প্রিভিয়াসলি রিফিউজড হয়েছিলেন তারাও এই ধরনের প্রশ্ন করে থাকেন। সো আজকের ভিডিওতে আপনাদের একটু বর্তমান কানাডিয়ান ভিসার পরিস্থিতির সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো, আপনারা অনেকেই জানেন ব্যাপারটা, যারা হচ্ছে গিয়ে কানাডা নিয়ে ইন্টারেস্টেড। বর্তমান সময়ে কিন্তু কানাডার ভিসা রেশিও গত বছরের তুলনায় কিন্তু বেড়েছে। ইটস নট লাইক যে এটা আর কোনো দিন 2023 সালের যে অবস্থা আছে ওই অবস্থায় আপনারা আশা করতে পারেন, বাট 2023-এ যেমন গণহারে ওরা ভিসা দিয়েছিল ওই অবস্থাতে কিন্তু টোটালি ওরা সরে গিয়েছে। ওরা এর পাশাপাশি ওদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনে পরিবর্তনও এনেছে, যেগুলোর জন্য 2024 সালে ভিসা পরিস্থিতিটা খুবই খারাপ ছিল বলা যায়। বাট 2025 শুরু থেকে যারা হচ্ছে গিয়ে এলিজিবল, ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যাদের প্রোফাইল ম্যাচ করে তাদেরকে কিন্তু ওরা ভিসা দিচ্ছে। সো এখন হচ্ছে আপনি যখন আপনার ফাইলটা সাবমিট করবেন, অবশ্যই ওদের রিকোয়ারমেন্ট কী কী আছে এবং কোন উপায়ে প্রোফাইলটা সাবমিট করলে ভিসা অ্যাপ্রুভাল হওয়ার পসিবিলিটি বেশি থাকে, এই জিনিসগুলো জেনে তারপরেই অ্যাপ্লাই করতে হবে। এখন ব্যাপার হচ্ছে, আগে যে নিয়ম ছিল সেই নিয়মগুলো থেকে আইআরসিসি অনেকগুলো নিয়ম পরিবর্তন করেছে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তনটা যেটা ওরা করেছে সেটা হচ্ছে ভিজিট ভিসায় গিয়ে ডিরেক্ট ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যাবে না এখন আর। এই জিনিসটাই কিন্তু পরিবর্তনের পর ওরা ভিসা রেশিওটা বাড়িয়ে দিয়েছে। আরও একটা জিনিস পরিবর্তন এসেছে, আগে হচ্ছে সবার জন্য ফিক্স ছিল 10 ইয়ার মাল্টিপল ভিসা। এখন কিন্তু সবাইকেই ওরা 10 ইয়ার মাল্টিপল ভিসা দিবে এরকম না। আপনার হচ্ছে প্রয়োজন অনুযায়ী আপনাকে ওরা ভিসা দিবে। আপনাকে ওরা 6 মাসের ভিসা দিতে পারে, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, আপনি যেটার জন্য এলিজিবল হন। এখন যারা হচ্ছে ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করছে তারা হচ্ছে ইনভাইটির ধরন অনুযায়ী ওরা হচ্ছে ভিসাগুলো দিচ্ছে, এবং যারা ট্রাভেলের জন্য অর্থাৎ ট্যুরিজমের জন্য, অনলি ট্যুরিজমের জন্য অ্যাপ্লাই করছেন তারা 3 থেকে 5 বছরের বেশি ভিসা বর্তমানে পাচ্ছে না। আর ইনভাইটেশন দিয়ে যারা অ্যাপ্লাই করছে তারা 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর এরকম ভিসাগুলো পাচ্ছে। এটা হচ্ছে গিয়ে আমাদের যে নিজেদের যে অভিজ্ঞতা সেটা থেকে আপনার কাছে শেয়ার করা, এবং এটা আপনি একটু অ্যানালাইসিস করলে নিজেই বুঝতে পারবেন। আপনি একটা ইনভাইটেশন নিলেন, সেই ইনভাইটেশনের কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা সেমিনার অ্যাটেন্ড করার জন্য যাবেন, বা ফ্যামিলি গেট টুগেদার। সো ওই পারপাসটা ফুলফিল হওয়ার জন্য তো 10 বছর প্রয়োজন হয় না। সো এই অপশনটাই ওদের কাছে আগে ছিল না, বাট এখন ওরা আছে। ওরা হচ্ছে গিয়ে অ্যাপ্লিক্যান্ট টু অ্যাপ্লিক্যান্ট, যার যে টাইমে ডিউরেশনের জন্য ভিসা প্রয়োজন ওই সময়ের জন্য ওরা ভিসা অ্যাপ্রুভালটা দিচ্ছে। সো ইটস নট লাইক যে আপনাকে খুবই অল্প দিনের ভিসা দেবে। ওরা মিনিমাম 6 মাসের ভিসা আমরা এখন পর্যন্ত দেখিনি। আমরা সর্বনিম্ন যে ভিসা সেটা দেখেছি সেটা 3 বছরের ভিসা, 3 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা। সো এখানে 3 বছর, 5 বছর, 10 বছর ম্যাটার করে না, ম্যাটার করছে হচ্ছে আপনার ভিসা অ্যাপ্রুভালটা। সো যারা হচ্ছে কানাডার জন্য বর্তমানে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের প্রতি আমার সাজেশন থাকবে, আপনারা হচ্ছে অবশ্যই একটা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করেন, এবং ডেফিনেটলি একটা অথেন্টিক ইনভাইটেশন লেটার প্রোভাইড করতে হবে। অথেন্টিক না হলে যে জিনিসটা হবে, অনেক ক্লায়েন্ট আসে যে আমরা ব্যান হয়ে গিয়েছি, সো ব্যানের পেপার রিজনটা দেখলে দেখা যায় তাদের ইনভাইটেশনটা ফেক ছিল। সো এই জিনিসটা এখন টোটালি সার্টেইন যে আপনি যদি ফেক কোনো কিছু প্রোভাইড করেন ওরা সেটা ধরে ফেলবে। সো ফেক কোনো ইনভাইটেশন দিলে আপনি ব্যান হয়ে যাবেন। সো এই ব্যাপারগুলো খুবই টেকনিক্যালি এবং কেয়ারফুলি আপনাকে দেখতে হবে। আপনি যাদের মাধ্যমেই কাজ করেন বা আপনার যদি কোনো রিলেটিভ থাকে তাহলে তো খুব ভালো হয়, এবং যদি কারো কাছ থেকে ইনভাইটেশন ম্যানেজও করেন অবশ্যই আপনি এই জিনিসটা শিওর হয়ে নেবেন যে ইনভাইটেশনটা অথেন্টিক কিনা। সো এই ব্যাপারগুলোই হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করার ছিল। বর্তমানে রেশিওটা ভালো আছে। আমরা রেগুলার ইন্টারভ্যালেই হচ্ছে গিয়ে যাদের প্রোফাইলগুলো স্ট্রং আছে তাদের ভিসাগুলো হচ্ছে, এবং ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ফাইলগুলো যদি রেডি করে সাবমিট করা যায় সেক্ষেত্রে ভিসা অ্যাপ্রুভালের রেশিওটা অনেক ভালো আছে। সো আপনারা যারা অ্যাপ্লাই করতে চান বর্তমানে কানাডার জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। কানাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।